জীবনে এই প্রথমবারের মতো আমি কলিজা ভুনা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি প্রথমে কলিজাগুলাকে একদম ফুটনো গরম পানিতে দিয়ে দিচ্ছি। গরম পানিতে দেওয়ার ফলে কলিজাগুলোর কালার একদমই পাল্টে যাচ্ছে, আর ভিতরে যে রক্তগুলো থাকে চাকা চাকা ওগুলো বের হয়ে যাবে, আর উপরে যে ময়লাগুলো থাকে এগুলো কেটে যাবে। গরম পানিতে দেওয়ার সাথে সাথে দেখেন অলরেডি ময়লাগুলো কাটা শুরু হয়ে গেছে, আর রক্তগুলো পানির সাথে বের হয়ে যাওয়া শুরু হয়েছে। আমার কলিজা ধোয়া ফালা শেষ। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করা পেঁয়াজগুলো আমি কুচি করেই দিব, বাটা দিব না, যেহেতু আমি কলিজাগুলো রান্না নয় ভুনা করব। তাই আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না বাদামি কালারটা আসে। বাদামি কালারটা চলে আসলে আমি এতে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে সব রকমেরই বাটা মশলা আছে, আমি সবগুলো মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো করে পরিমাণ, যেহেতু আমার এখানে 700 গ্রামের মতো কলিজা আছে। মশলাগুলো দেওয়ার পর আমি এভাবে আবারও নাড়াচাড়া করব। মশলাগুলো একটু ভুনা করতে হবে, যেহেতু আমি কলিজাগুলোতে তেমন বেশি পানি ব্যবহার করব না। এরপর গুঁড়া মরিচ, হলুদ, লবণ, আবার একটু রাঁধুনি মশলা, তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে বেশি মরিচ ব্যবহার করছি না, কারণ আমি এগুলো রান্না করছি আমার বাবার জন্য। আমার বাবার যেহেতু গলায় সমস্যা, তাই এখানে বেশি মরিচ আমি ব্যবহার করব না। সবগুলো মশলা দেওয়া শেষ হয়ে গেলে আমি আবারও একটু নাড়াচাড়া করে একটু ভুনা ভুনা করে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, শুধুমাত্র মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এখন এগুলাকে ঢেকে দিলাম। 5 থেকে 10 মিনিট এভাবেই থাকবে। এরপর এগুলো আমি এই রকম একদম মশলা মশলা হয়ে গেলে এগুলোতে আমি এখন কলিজাগুলো দিব। কলিজাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, একদম সাদা সাদা হয়ে থাকছে, যেহেতু আমি গরম পানিতে দিয়েছিলাম তাই। কলিজাগুলো আমি দিয়ে দিলাম প্যানে। এখন এগুলোকে আমি নাড়াচাড়া করব, আর আপনাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করব। আমার নানু আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন 2 বছরের বেশি। যখন বেঁচে ছিল নানুকে জিজ্ঞাসা করেছিলাম, নানু তুমি গরুর কলিজা খাবা? নানু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমি কোথায় পাবো গরুর কলিজা? আমি উত্তরে বললাম যে আমি এই মাসে বেতন পাওয়ার পরে তোমার জন্য কলিজা রান্না করে নিয়ে আসব। আল্লাহ যেন তোমাকে ততদিন বাঁচিয়ে রাখে। নানু তখন টলমল চোখে বলল যে আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় না আমি ততদিন বেঁচে থাকব। সত্যি আমার নানু আমার স্যালারি পাওয়ার ঠিক 3 দিন আগেই মারা যায়। আমার ওই কষ্টটা মনে থেকে যায়। সত্যি এখন আমার কান্না আসতেছে সেই কথা মনে আসলে। আমি নানুকে খুবই মিস করি। নানু আমাদেরকে খুব ভালোবাসতো, আমরাও নানুকে অনেক বেশি ভালোবাসতাম। তখন থেকে আমি ঠিক করে রেখেছি যে আর কাউকে কখনো বলবো না কিছু খেতে ইচ্ছে করছে কি না, এটা খাবে কি না। আমি মনে মনে ভেবে রেখেছি এখন থেকে যাকে যেটা খাওয়াতে ইচ্ছে করে আমি সেটা নিজে থেকেই বানিয়ে খাইয়ে দিব। আমি কখনো বলবো না যে খাবা কিনা, আমি আনবো কিনা, কারণ খাওয়াতে না পারলে যে কষ্টটা থেকে যায় এটা আসলে কোনো কিছু দিয়েই মোছা যায় না। কথা বলতে বলতে আমার কলিজা ভুনা শেষ হয়ে গেল। এখন আমি এগুলোকে নিয়ে নিচ্ছি বাটিতে, যেহেতু আমি বাড়িতে চলে যাচ্ছি এখনই, তাই কলিজাগুলোকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আর একটু মাংসও নিয়ে নিব। এই ফাঁকে বলে রাখি আমি কলিজাগুলোতে কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধুমাত্র তেলের উপরেই কলিজাগুলো রান্না হয়েছে। আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।